আজ রোববার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ঐতিহ্যবাহী আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খাদ্যভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক 3 দিনব্যাপী পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই পুষ্টি ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনোয়ার সাদাত। বার্টান আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন শত শত কিশোর কিশোরীরা। এ সময় কিশোর কিশোরীদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা হয়েছে। খাদ্য খাবার সঠিক নিয়ম এবং পরিমাণ বোঝানো এবং সঠিক পরিমাণে খাদ্য গ্রহণের মাধ্যমে কিভাবে নিজেদের সুস্থ রাখা যায় সে বিষয়ে গভীর আলোচনা করেছে। এক পর্যায়ে কিশোর কিশোরীদের মাঝে কুইজ প্রতিযোগিতা করানো হয়েছে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কার সম্মাননা প্রদান করেছে। কিশোর কিশোরীরা এই ব্যাপারটি খুবই আগ্রহের সাথে এবং আনন্দের সাথে সম্পন্ন করেছে। এ সময় কিশোর কিশোরীরা জানান, তারা এই ক্যাম্পেইন থেকে অনেক নতুন কিছু জানতে পেরেছে এবং তাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে অতীব জরুরি দিক নির্দেশনাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে ধরে নাও বর্ষা হচ্ছে, অতিরিক্ত গরম পড়তেছে, এগুলি কেন হচ্ছে? আবহাওয়া পরিবর্তনের জন্য হচ্ছে। একমাত্র পরিবেশকে রক্ষা করে কে? গাছ। অনুষ্ঠানের সমাপ্তিতে কিশোর কিশোরীদের মাঝে বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় এবং তারপর কিশোর কিশোরীদের হাতে 2টি করে গাছ তুলে দেওয়া হয় এবং এই ক্যাম্পেইন এর সমাপ্তি ঘটে। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। প্রশিক্ষণ ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জ কর্তৃক আজকে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুলে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন হচ্ছে। এখানে কিশোর কিশোরীরা অংশগ্রহণ করছে।